কি রে বই তুই এই অবস্থায়? ওই শয়তানের বাচ্চাটার সংসার আমি আর করবো না। আমি একবারে চলে আইছি। কত বড় সাহস, তুমি জানো আমার গায়ে হাত তুলছে? ওর 14 গোষ্ঠীর আমি না দিয়ে দিমু। আচ্ছা আস্তে আস্তে। আচ্ছা মামলা দিস, আগায় ভিতরে শুনলে কি হয়েছে যা। ওর সাহস, ওই আমার গায়ে হাত তুলছে, ওর আমি জন্মে শিক্ষা দিয়া ছেড়ে দিমু। চিনে না আমারে। কি আবার চিলাচিলি করতেছ কি ব? ওর কত বড় সাহস তুমি জানো? ওর মায়ের লগে আমার ঝগড়া লাগছে, ওই ওর মারে কিছু না তুই আমার গায়ে থাপ্পড় মারছে। কেন তোর থাপ্পড় দিতে দেখে আয়া পড়বি? তা কি কর মার? ওর আমি মামলা দিয়ে আইছান, আমার লগে থানায় চলো। আচ্ছা আইসস কয়েকদিন বেড়া, পরে দেখুন কি করা যায়। না পরে কোনো দেখা দেখি নাই, এখন তুমি আমার সাথে থানায় যাবা। ওর 14 গোষ্ঠীর নামে আমি না। কি ব্যাপার তুমি আর চিল্লাইয়া ঘর বাড়িতে মাথায় তুলছো একবারে? ভাবে আমি একবার আয়সা পড়ছি। ও শয়তানের বাচ্চাটার সংসার আমি আর করব না। ওর কত বড় সাহস তুমি জানো ভাবি? ওই আমার গায়ে হাত তুলছে। ওর 14 গোষ্ঠীর নামে না দিমু। তুমি চলো ভাবি। আরে দাঁড়াও, চলে আসছো মানে? কোথায় চলে আসছো একবারে? ভাইয়ের কাছে। এই চুপ থাক। ওর জামাইয়ের সাথে ওর ঝগড়া হয়েছে, ওর জামার থাপ্পড় দিছে তো রাগ করে আগে পড়ছে। তাই রাগ কইরা আয়সা পড়ছে মানে? থাপ্পড় দিছে, ঝগড়া করছে, এই জন্য কি ভাইয়ের বাসায় আয়সা উঠতে হবে? এটা কেমন কথা কইলা? তো ওই আমার বোন, ও বাইরে বের তাইবো না? আসবে বেড়ানোর জন্য, ঝগড়া করে চলে আসছে মানে বুঝলাম না। আর কোথাও জায়গা নাই? আর থাপ্পড় দিছে কি হইছে? জামার মধ্যে ঝগড়া লাগতেই পারে, এই জন্য কি রাগ কইরা চলে আসতে হবে নাকি? তুমি এগুলো কি কইতেছো ভাবি? এই শোনো, তোমারে বিয়া দিয়া দিছি, তোমার দায়িত্ব আমাদের শেষ। তোমার জামাইয়ের সাথে ঝগড়া লাগবে না কি লাগবে তুমি ওই বাসায় মিটাইবা। 2 দিন পর পর কি এই বাসায় এসে নাটক করো? হ্যাঁ, জামাইয়ের নামে মামলা দিবা, হ্যান করবা ত্যান করবা, সব যা করবা ওই বাসায় করবা। আমার এই বাসায় এসে এত নাটক তুমি করতে পারবা না, এত ঝামেলা আমি মাথায় নিতে পারবো না। এই আমার বোনের সাথে এইভাবে কথা বলতেছো কেন? এই তুমি একবারে চুপ থাকো। তোমার আজকাল পাইয়া পাইয়া ও 2 দিন পর পর এই বাসায় চলে আসে কেন? বিয়া দিয়া দিছি না, জামার বাসা থাকবে, এই বাসায় 2 দিন পর পর কি? তুমি এটা কেমন কথা কইলা ভাবি? এটা আমার ভাইয়ের বাসা, আমার বাপের বাসা, আমি আসবো না মানে? আইবা বেড়াইতে আইবা, তুমি যখনই আহো তখনই ভূমিকম্পর মতো আসো। এই শুরু কইরা দাও, জামাই নামে মামলা করমু, শাশুড়ির নামে মামলা করমু, শ্বশুরের নামে মামলা করমু। আর এটা কি শুরু করছো? হ্যাঁ, এটা কি কোর্ট কাচারি পাইছো তুমি? এই আমার বোনেরে ওর জামাই মারছে, ওর মাথা এমনিই গরম, আবার তুমি চিলাচিলি করতেছো। ওর জামাই ঢাকায় শুনি কি হয়েছে? এত শোনাশুনি করা লাগবে না, আর এত শুনতে হইলে ওর বাসায় যাও, যাও শুনে আসো গা, যাও। ভাবি তুমি ভুলা যাও না, এটা আমার বাপের বাড়ি। আমি আমার বাপের বাড়িতে এসে উঠছি, তোমার বাপের বাড়িতে যায় উঠি নাই। তুমি আমি আইলে এমন করে কেন? এই শোনো, সংসার করতে হলে ধৈর্য রাখতে হয়। তোমার তো একটুখানিও ধৈর্য নাই, বুঝছো? যে কোনো কিছু হয় সামান্য ব্যাপার নিয়ে তুমি চলে আসো এই বাসায়। সংসার করতে হলে সংসারের ভিতরে ঝগড়া হইব, বিবাদ হইব, তক্কাতক্কি হইব, স্বামীরা 2-1টা থাপ্পড়ও খাইতে হইব। এই জন্য কি দৌড় দিয়া চলে আসতে হয় এই বাসায়? তুমি কি জানো আমার ভাই তো তোমারে কখনো মারে না। আমার ভাই তো তোমার তুলু তুলু করে। আমার শাশুড়ি আমার সাথে ঝগড়া লাগছে, আমার জামাই আমার শাশুড়ির বিচার না করে আমার গায়ে হাত তুলছে। কেমন কথা বললা তুমি? হ্যাঁ, তোমার স্বামী তোমার শ্বশুরে তোমার শাশুড়ির বিচার করব? বিচার করলে তোমার করব, গায়ে হাত তুলে তোমার 2-1টা রাগের মাথায় দিতেই পারে। এই জন্য তুমি এই কথা বলবা যে আমার শাশুড়ির বিচার করে না? এটা কেমন কথা বললা তুমি? আর আমার বোনটা আর সাথে সাথে তুমি কি শুরু করছো? তুমিও চিল্লাইতেছো আমার বোনের লাগে। বোনটা যে থাকুক না কয়দিন। না, ঝগড়া কইরা কেউ আমার বাসায় এসে থাকতে পারবে না। কোর্ট কাচারি যা করবো তা ওই বাসায় থাকা করবো। তুমি এখনই ওরে বিদায় করো, যাও। তুমি দরকার লাগলে সাথে করে নিয়ে ওরে দিয়ে আসো, যাও। শোনো ভাবি, তোমার তো ভাগ্য ভালো যে আমার বাপ মাকে ভাইচা নাই, আর আমার ভাইরারে পাইছো বলো। তুমি যদি আমার জায়গায় থাকতা না তাহলে বুঝতে পারতা কে লেগে আমি 2 দিন পর পর এই বাসায় আহি। এই তোরা থাম, আর চিলাচিলি করিস না। তোর জামার আমি ঢাকা মুজে 2 দিন পর পর তোর সাথে কেন হাত তুলে আমার বাড়িতে আমি বিচার করব? এই তুমি কিসের বিচার করবা? 2 দিন পর পর কিসের বিচার করবা? এত কিসের বিচার? হ্যাঁ, তোমার আজকারা পায়া পায়া ওই সামান্য ব্যাপার নিয়ে এই বাসায় চলে আসে গাট্টি বুসকা নিয়ে। কি কারণে মাথায় তুলা নাচো এত? হ্যাঁ, সামান্য বিষয় না, আর এত বড় সাহস আমার বোনের সাথে হাত তুলছে। স্বামী একটা থাপ্পড় দিতেই পারে, ওটাকে একে মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাকি? হ্যাঁ, এই তোমার সাথে কি আমার ঝগড়া লাগে না? রাগের মাথায় কি তুমি আমার 2-1টা থাপ্পড় দাও না? হ্যাঁ, আমি কয়দিন যাই আমার বাপের বাড়ি, আমার বাপে কয়দিন আসে বিচার করতে, সালিশ করতে? তোমার কেন এত বিচার সালিশ করা লাগবে? তুমি কি এটা বুঝো না? আমি কয়দিন বলছি যে তোমার নামে মামলা দিমু, তুমিও তো আমার কম মারো না যখন রাগ উঠে। শোনো ভাইয়া, আমি সাফ সাফ করে বইলা দিতাছি, ওর বাসা আমি আর যাবো না, আর ওর সংসার আমি করবো না। শোনো, তুমি সংসার করো না করো, কি করবা না করবা সম্পূর্ণ তোমার বিষয়। তুমি আমার এই বাসায় থাকতে পারবা না। এই যেখান থেকে আসছিলা না ওইখানে চলে যাও। আর থামবা, একটু চুপ করো না। আমার বোনটারে মারছ, ওর মাথা গরম হয়েছে, 5-6 দিন থাকুক, ওর মাথা ঠান্ডা হইব, আর জামার মাথা ঠান্ডা হইব, তারপর 2জনে ঢাকায় আছে, কি করা যায়? তোমার বোনের আমি 1 মিনিটও এই বাসায় আর থাকতে দিব না। তোমার বোন যদি এতই ভালো হতো
কিসের জন্য আয়সা স্বামী এটা করছে, শ্বশুরে ওইটা করছে, শাশুড়ি ওইটা করছে, হ্যাঁ? সব সময় আয়সা নালিশ দেয়, 2 দিন পর পরই চলে আসে ঝরগা লাগা। তোমার বোন যদি এতই ভালো হইতো তাহলে ওর জামাই ওরে মারতো না। যাইয়া শুনো গা, মনে হয় শাশুড়ি শ্বশুরের লগে বেয়াদবি করছে, এই লেগে মার খাইছে। কি কইলা তুমি? হ্যাঁ, আমি খারাপ? খারাপ তো তুমি। আমার ভাইয়ের তো কপাল খারাপ যে তোমার মতো একটা দজ্জাল মহিলা আমার ভাইয়ের কপালে জুটছে। আমি দরজাল? দেখছো তোমার বোনের কথা? এক্ষুনি আমার বাসা থেকে বের হও, এক্ষুনি তুমি বের হয়ে যাইবা, আর 1 সেকেন্ডও এখানে দাঁড়াইবা না তুমি। তুমি যেমনি আমার এই বাসা থেকে বের হয়ে যাইতে বলতাছো, মনে হইতাছে তোমার বাপের বাসা থেকে বাড়িটা নিয়ে আইছো। আর ভাইয়া, কি দেখে এই মহিলার তুমি বিয়ে করছো? এই মহিলা নিম্নে তোমার 20 বছরের হাত কমায় ফেলাইছে। আমি তোর ভাইয়ের হায়াত কমাইছি না তুই তোর জামাইয়ের হায়াত কমাইছিস, ওটা তুই চিন্তা কর। তোর যে চোপা, এই কারণে তো শ্বশুর বাড়ি টিকতে পারছ না, 2 দিন পর পর চলে আসিস। এই চোপার কারণেই মায়ের কাছে জামাই রাতে। ভাবি, মুখ সামলায় কথা বলো, বলে দিলাম। ঠিকই বলছি, যা বলছি। কি ঠিক বলছো তুমি? তুই বের হ তো, বের হ। ভাইয়া, তোমার সামনে তোমার বউ আমার কথা, আমার সাথে তুমি কিছু বলবে না? এই চুপ করো, এই তুই চুপ কর। এই অন্য দূরে তাইছস, এই ব্যাগগুলো ভিতরে যা, যা বিশ্রাম কর, যা। এই দাঁড়াও, কোথায় যাইতাছো? কিসের ভিতরে যাবে? ব্যাগপত্র নিয়ে গেটের বাইরে যাও, এক্ষুনি বের হয়ে যাও। এই আমার বোন আসার পর থেকে তুমি আমার বোনের অপমান করতেছো। তুমি আমার বোনের সহ্যই করতে পারো না। আমি সহ্য করতে পারি না, ভালো হইছে। এত নাচানাচি করো না বোনের নিয়ে, আমি কিন্তু বইলা দিলাম। বের হও, বের হও। তোমার বোন যদি এই বাসায় থাকে তাহলে কিন্তু আমি চলে যাবো, আমি তোমার সংসার করবো না। যাও গা, এখন দাঁড়াইছো কেন? যাও গা। তুমি গেলে না আমার ভাই উদ্ধার হইবে, বুঝছো? তোমার যে অবস্থা, তুমি কোথাও চলবাও না। আমি তো চলবো না, তুমি তো চলবা। এই জন্যই তো 2 দিন পর পর জামাই থুয়ে আয়া পড়ো। দেখো ভাবি, বেশি বাড়াবাড়ি করো না, বলে দিলাম। আমি বাড়াবাড়ি করতেছি না তুমি করতেছো? আমি করতাছি না, তুমিই করতাছো। আমার বাপের বাসা বুঝা বুঝা যেই দাপড় তুমি দেখাইতাছো, মনে হইতেছে তোমার বাপের বাড়ি। শোনো, মেয়েদের সংসার করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। তুমি তো 19-20 হইলেই এই বাসায় চলে আসো। কি করো? তোমার ভাইয়ের কাছে তুমি বিচার দাও, তোমার স্বামীর নামে, তোমার শাশুড়ির নামে বদনাম করো, শ্বশুরের নামে বদনাম করো। এত ভালো না, বুঝছো? এরকম বদনাম বারবার করলে এক স্বামী কেন 1000 স্বামী দিয়েও সংসার করে খাইতে পারবা না, বুঝতে পারছো? ভাইয়া, তোমার বউ আমার এতগুলা কথা শুনাইতেছে আর তুমি চুপচাপ দাঁড়া দাঁড়া শুনতেছো, কিছু বলো না কেন? কি বলবে? কি বলবে তোমার ভাই? তোমার ভাই তো এখন নিজের চোখে দেখতেছে 19-20 হইলেই চলে আসো। আমি কতবার গেছি তোমার ভাইয়ের সাথে, তো এত ঝগড়া হইছে, এত মারপিট হইছে, এত কিছু হইছে। আমি কয়বার গেছি আমার বাপের বাড়ির বিচার নিয়া? শোনো ভাবি, তোমার মুখটা কম চালাও, বুঝছো? এটা আমার বাপের বাসা, এটা আমার ভাই। আমি বারবার আসবো না, কি করবো? তোমার এত কথা আমি বলতে বলি নাই। তোমার বাপের বাড়ি তুমি বেড়াইতে আসবা, একবারের জন্য স্বামীর সংসার রেখা চলে আসতে পারবা না। এখন এটা আমারও বাড়ি, আমি যেহেতু বিয়ে করে এই বাসায় আসছি, এখন এটা আমারও বাড়ি। ভাইয়া, তুমি এই বেটিরে কেমনে সংসার করো? আমি ভাবছি কি পুরো দুনিয়ার মধ্যে মনে হয় আমার শ্বশুর শাশুড়ি খারাপ, এখন দেখতাছি আমার শ্বশুর শাশুড়ি থেকেও এই মহিলার বেশি খারাপ, বজ্জাত একটা মহিলা। হ্যাঁ, আমি বজ্জাত, আমি খারাপ, তো এখনো দাঁড়ায় রইছো কেন? শ্বশুর শাশুড়ি এখন ভালো বলছো না? যাও বা তাদের কাছে যাও। আমি আমার শ্বশুর বাসায় যামু না, এই জায়গায় থাকমু, ওইটা বলার তুমি কে? আমি এই বাড়ির বউ, তোমার ভাইয়ের বউ, আমারও তোমার ব্যাপারে বলার অধিকার আছে। কি ব্যাপার এখনো খাম্বার মতো দাঁড়ায় আছো কি লিগা? তোমার বোনেরে বলো এই বাসা থেকে চইলা যাইতে, স্বামীর সংসারে যাইতে। আর যদি না বলো তাহলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে ওরা বের করে দিবো এই বাসার থেকে। কি বললা? এই কি বললা তুমি? আমার বাপের বাড়ি থেকে তুমি আমার ঘাড় ধাক্কাতে বের করে দিবা? হ্যাঁ, আমি চইলা যাইতাছি, কিন্তু আমিও দেখা নিমু যে তুমি আমার ভাই সংসার কিভাবে করো। পুরো দুনিয়ার মধ্যে তোমার মতো বজ্জাত শয়তান মহিলার একটাও দেখি না আমি। তোমার থেকে না আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো আছে। তাহলে যাও, এই সংসারে যাও। ওনারা তো ভালো, যে বলতেছো এই যে তোমার বোনের নিচের মুখে বলতেছে, তাহলে চলে যাও না কেন? ভাইয়া, দাঁড়া দাঁড়া বোর কথা শুনলা না? আমি আর কোনো দিন তোমার আমার এই মুখটা দেখাবো না, আর তোমার আমি দেখা নিমু। আচ্ছা ঠিক আছে, যাও। এটা কি করলা তুমি? এটা কোনো কাজ করলা? হ্যাঁ, আমার বোনটা শ্বশুরবাড়ি থেকে রাগ করে আইছে। হ্যাঁ, ওর মাথা গরম, ও আইছে ভাইয়ের বাড়ি, ও কদিন থাকতো, মাথা ঠান্ডা হইতো, আবার বুঝে পাঠাই দিতাম। তুমি আমার বোনটা সহ্যই করতে পারো না, আসার পর থেকে তারা অপমান করতেছো। এইটা তোমার কাছ থেকে আশা করি নাই। আমার একটা মাত্র বোন, আদরের বোন, আর ও আসলেই তুমি অশান্তি শুরু করে দাও, ওরা তুমি সহ্যই করতে পারো না। শোনো, আমি যা করছি তোমার বোনের ভালোর জন্যই করছি, ওর সংসার বাঁচানোর জন্যই করছি। হ্যাঁ, বাসান লাগে করছো। আমার বোন আইতে পারলো না, যা তা ব্যবহার শুরু করে দিয়েছো আমার বোনের লগে। আমার বোন আইছে, 4-5 দিন থাকতো, রাগটা কমতো, চলে যাইতো। আর কি মনে হয় তোমার বোনের আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না?
আমার বোনে যদি তুমি দেখতে পারতা, সহ্য করতে পারতা, তা আসার সাথে সাথে এরকম ব্যবহার করতে পারতা না। আচ্ছা এটা কত তোমার বোন যদি আজকে আইতো, তুমি এরকম ব্যবহার করতে পারতা? শোনো, তোমার বোন দেখা শুধু খারাপ আচরণ করছি, আর আমার নিজের বোন যদি হতো না, খারাপ আচরণও করতাম, সাথে 2টা থাপ্পড়ও দিতাম। তোমার মতো মহিলা দ্বারা সব সম্ভব। বাবা রে বাবা, আমার বোনটা কত কষ্ট করে আইছে, স্বামীর হাতে মাইরি খেয়া, একটু বইতে দিল না। তোমার কি মনে হয় আমি এতই খারাপ? না না, তুমি অনেক ভালো। আমার আজকে মনে হইতেছে তোমার বিয়া করে আমার ভুলে গেছে। আচ্ছা, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা কইরা দেখো তো, যখনই তোমার বোন আসে, সি ডরের মতো সে আসে, আইসাই কি করে? স্বামীর নামে মামলা দিব, সংসার করব না, শাশুড়ি ভালো না, শ্বশুরে ভালো না, এইসব বলে। আর তুমি কি করো? তার সাথে সাথে তুমিও আশকারা দাও। এখন আমিও যদি তারে আশকারা দেই, তাহলে তার সংসার কি টিকবে না টিকবে না, সেটা তুমি একটিবার ভাবো তো। তারপরও তুমি জানো আমার একমাত্র ছোট বোন, আমি ছাড়া আর কেউ আছে? আর এমনি মাথা গরম, আরও আসলেই তুমি ওর সাথে যাতা ব্যবহার করো। আমি এখনো তোমাকে বলতেছি, আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। হ্যাঁ, ভালো লেগে করছো। কি ভালো করছো কত? শুনো, তোমার বোন 2 দিন পর পরই স্বামীর সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে এ বাসায় চলে আসে। আয়শা তোমার কাছে বিচার দেয়, সে মামলা করবে, সে সংসার করবে না। তুমি কি করো? তুমি ওকে ভালোবাসো, এই জন্য তুমি তারে লাই দাও, আশকারা দাও। আমিও যদি তারে আশকারা দেই, তাহলে ওই কি করতো? ও এই বাসায় থাইকা যাইতো। থাকার পরে ও কি করতো? ওর নামে মামলা করবে, ঝগড়া করবে। এক সময় কি হইতো? দুজনের মধ্যে দূরত্ব বাড়তো। এক সময় বলতো কি আমি ওরে ডিভোর্স দিয়া দিমু ভাবি। তখন তুমিই বলো, ডিভোর্সের পর্যায়ে যদি চলে যায়, তোমার বোন কি সংসার আর করতে পারবে? ডিভোর্স হয়ে যাওয়ার পরে কি করতা? এই বোন কি তুমি ঘরে রাখতা? ওরা আরেকখানে বিয়া দিয়া দিতে হইতো না? তুমি কি চাও তোমার বোনের আরেকটি বিয়ে হোক, সংসার ভাঙা যাক? এটা তুমি চাও? তুমি তো ছোট বোন হিসাবে ওরে আশকারা দাও। এখন আমিও যদি ওরে আশকারা দেই, তাহলে ওই কি করব? স্বামীর সাথে ঝগড়া করব আর এই বাসায় উঠবো। এতে কি হবে? ওদের মধ্যে দূরত্ব বাড়বে আর এক সময় ডিভোর্স হয়ে যাবে। তুমি কি চাও ওদের মধ্যে ডিভোর্স হয়ে যাক, তোমার বোনের সংসারটা ভেঙে যাক? না না, আমি ভাই এটা চাবো কেন? ওদের জানি সংসারটা না ভাঙে, এই জন্য আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি। কি বলো এটা? হ্যাঁ, শোনো, তুমি কি মনে করছো তোমার বোনের কি আমি আদর করি না, ভালোবাসি না? আমি ওকে আদরও করি, ভালোবাসি। আমি এই জন্য ওর সাথে খারাপ ব্যবহার করছি, জানি ওর সংসারটা না ভেঙে যায়। আমি জানি আমার এই ব্যবহারে তোমার বোন আমাকে খারাপ জানবে, আমাকে খারাপ ভাববে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজকে যে খারাপ ব্যবহারটা আমি ওর সাথে করছি, ওর স্বামীর সাথে যদি ওই ঝগড়া করে, আর কখনো এই বাসায় আসবে না। এই বাসায় আসার আগে ও আজকের দিনের কথাটা সবসময় মাথায় চিন্তা করবে, যে আমি যে ঝগড়া করে ওই বাসায় যাব, আমার ভাবি তো আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, এটা ওই ভাববে। তখন কি করবে? ওর শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে মানায়া গুছায়া সংসার করবে। ও ঝগড়া করে এই বাসায় আসার আগে ও ভাববে যে আমি ওই বাসায় গেলে আমার ভাবি আমাকে দেখতে পারে না, আমাকে পছন্দ করে না, আর আমি যে ওই বাসায় যাব কেউ তো আমাকে ঠাঁই দিবে না, ও এটা ভাববে। এখন এখন তুমি বলো, তোমার বোনের সাথে যে আমি খারাপ ব্যবহারটা করলাম, এটা কি ওর জন্য ভালো করলাম না খারাপ করলাম? না না বউ, খারাপ করো না। আসলে কি জানো, আমি বিষয়টা আছে না এরকম করে ভাইবা দেখি নাই। ঠিকই তো, আমি যদি লাই দিয়ে দিই, তুমি যদি লাই দাও, তো 2 দিন পর আমার বাড়িতে আই পারবো। আর এরকম আস্তে আস্তে এক সময় দেখা যাবো ওর সংসারটাই ভেঙে যাবো। আর আজকে যে তুমি যে খারাপ ব্যবহারটা করছো, এরপর থেকে ও কখনো টুকিটাকি ঝগড়া লাগিয়া আমার বাড়িতেই উঠবো না। শোনো, আমি ওর ভালোই চাই। আমি জানি তুমি অনেক কষ্ট পাইছো, কিন্তু এটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।